আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার সিনেমাতে আমার আগে। আমিন খান কিভাবে সাময়িক সময়ে মান্নাকে ফাইট দিয়ে ওই সাময়িক সময়ের মধ্যে সে ছিটকে পড়ে। তার যে জায়গায় যাওয়ার কথা ছিল, একজন প্রতিভাবান, একজন অ্যাক্টর, একজন অসম্ভব গুণী এবং মেধাবী অভিনেতা, যার হাইট, লুক, ফিটনেস, অ্যাক্টিং, কথা বলার ধরন এত ভালো সত্য, ওই সময়টুকু মান্নাকে হেড টু হেড কাউন্টার দিয়ে কেন সে আসলে পিছিয়ে পড়লো, এটা পত্রিকাতে এসেছিল। এটা আসলে সিনেমা, এটা একটা বিজনেসের ব্যাপার। এখানে উইদাউট বিজনেস এখানে কোনো কিচ্ছু হবে না। এবং এখানে আমিন খানেরও স্ক্রিপ্ট চুজিংয়ে কী ভুল ছিল, এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এখন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো একটা সময় কিন্তু ইন্ডাস্ট্রিতে রীতিমতো চাউর হয়ে যায় মান্নার ঘাড়ে আমিন খানের নিঃশ্বাস। আমিন খান রীতিমতো কাউন্টার দিচ্ছে মান্নাকে এবং এটা নিয়ে রীতিমতো অল ইন্ডাস্ট্রিতে কিন্তু হই হুল্লোড় পড়ে যায়। এবং আমিন খান ব্যাক টু ব্যাক বড় বড় সাকসেসফুল সিনেমা নিয়ে আসে। নয়া কষাইয়ের মতো সিনেমা, জ্যান্ত কবরের মতো সিনেমা, হিরাচনী পান্না যেটা ছিল একটা ম্যাসিভ ব্লকবাস্টার সিনেমা। এবং এইসব সিনেমা দিয়ে সে তার ক্যারিয়ার এমনভাবে বিল্ড আপ করে যে অ্যাকশন সিনেমাতে কোনো ডিরেক্টর প্রডিউসাররা মান্নার শিডিউল না পেলে তারা নিত আমিন খানের শিডিউল। এবং ধরে নেওয়া হচ্ছিল যে আমিন খান একদম হেড টু হেড কম্পিটিটর অফ মান্না এবং আমিন খান ইজ আমিন খান। বাট একটা সময় গিয়ে কী হলো, হ্যাঁ, তো সিনেমা ফ্লপ হতেই পারে, কিন্তু আপনার স্ক্রিপ্ট চুজিং আপনি যদি এই ব্যাপারগুলো যদি দেখেন, তো একদম হেড টু হেড মান্নাকে কাউন্টার দেওয়া আমিন খানের কয়েকটা সিনেমা একদমই ভালো গেল না। তার ভিতর পপির সঙ্গে একটি সিনেমা আসলো, তার রোমান্টিক সিনেমা ছিল তোমার জন্য ভালোবাসা। এখন একজন মাস হিরো, হয়তো আপনি বলবেন যে ক্যারিয়ারের ওই সময় তার চুজিংয়ের একটা ব্যাপার ছিল, সে যদি চুজ করে কাজ করতে, হ্যাঁ সেটা করতে পারতো, কিন্তু সে করেনি। এই কারণে কিন্তু সে একদমই পিছিয়ে যায়। এই ছবিটার কারণে কিন্তু আমিন খান একদমই পিছিয়ে যায়। যে তোমার জন্য ভালোবাসা একদমই ফ্লপ যে ছাড়া তখনকার সময়ের হিট মেশিন বলা হতো যাকে, মুনমুনকে, তো তার সঙ্গেও রাজা রানীর মতো সিনেমা আসে আমিন খানের, যে সিনেমাটাও কিন্তু বক্স অফিসে একদমই ক্লিক করে না, ফ্লপ করে। তো এইসব সিনেমা আসলে বক্স অফিসে ফ্লপ করার ফলে, এইসব সিনেমা আসলে বক্স অফিসে ক্লিক না করার ফলে একদমই কিন্তু আমিন খান রীতিমতো লাইমলাইটের বাইরে চলে যায়, যাকে নিয়ে একদম হই হুল্লোড় আলোচনা করা হচ্ছিল শুধুমাত্র সিনেমার সাকসেস না হওয়ার কারণে। দেখেন, একজন মানুষের যোগ্যতা, কোয়ালিটি থাকা সত্ত্বেও আসলে কোথায় একজন মানুষ আসলে পড়ে যেত। এইসব সিনেমা ব্যাক টু ব্যাক দেখেন পত্রিকাতে স্পষ্ট লেখা যে এইসব সিনেমা একদমই না চলার ফলে আমিন খান এখন মান্নাকে কাউন্টার দেওয়া তো দূরে থাক, সে নিজের অবস্থানটা কিভাবে ধরে রাখবে এটাই এখন সে আসলে সন্ধিয়ান। মানে নিজের অবস্থানটাই সে আসলে ধরে রাখতে পারছে না। তখন মান্নাকে কাউন্টার দেওয়া তো দূরে থাক, তার মানে বুঝতে পারছেন ব্যাপার একদমই চকচকা, যে আসলে কি কারণে আসলে আমিন খানের আসলে কোথায় যাওয়ার কথা ছিল এবং আসলে হলো না। দেখছেন তো, এটা হচ্ছে স্ক্রিপ্ট চুজিং। অ্যান্ড যদি ওই সিনেমাগুলো ক্লিক করে যেত তাহলে হয়তো আমিন খানের আসলে মান্নাকে কাউন্টার দিয়ে, বা তখন কিন্তু মান্নার সিনেমা বেশি চলতো বা বেশি সাকসেসফুল হতো, কিন্তু আমিন খান তার একদম যোগ্য রাইভাল। বাট তবুও কেন ব্যাটে বলে মিশলো না বা ওরকম কিছু হলো না। তো বেসিক্যালি এটা নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করলাম। তো কেমন লাগলো, ভালো লাগলে আসলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দেশের ফিল্মস সঙ্গে থাকবেন।